বাগেরহাটের ফকিরহাটে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে আরিফ হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি স্টোরের সৌজন্যে পেইন্টার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাটে কর্মরত রং মিস্ত্রিদের নিয়ে আয়োজিত বাগেরহাট টেরিটরি প্রগতি ক্লাব পেইন্ট কন্ট্রাক্টর মেড এর সেমিনারে আরিফ হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের বাগেরহাট টেরিটরি সেলস ইনচার্জ মোহাম্মদ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলমদিনা হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মোহাম্মদ আল মামুন, এশিয়ান পেইন্টের কনসালট্যান্ট সঞ্জয় কুমার দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইমরান হোসেন এশিয়ান পেইন্টের গুণগত মান ও ব্যবহারবিধি সম্পর্কে ফকিরহাটের কর্মরত পেইন্টিং মিস্ত্রিদের বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করে বলেন, আমরা আলোচনা করি, সমস্যা সমাধানে সঠিকভাবে পাই না, মনের মতন হয় না, বা করার পরেও আবার ওই সমস্যাটা দেখা দেয়। এই ধরনের সমস্যা নেই মূলত আমরা আলোচনা করব। তার আগে এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, যেহেতু আপনারা আপনাদের এই কর্মব্যস্ততার মাধ্যমে আমাদেরকে কিছু সময় দিয়েছেন। এর জন্য আপনাকে এবং আপনাদের সবাইকে এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দুইটা সমস্যার নাম কে কে বলতে পারবেন? প্রধান দুইটা সমস্যা রং করতে গেলে, সেটা নতুন বিল্ডিং অথবা পুরাতন বিল্ডিং, এই দুইটা সমস্যা দেখা দেয়। কেউ একজন একটু চিন্তা করে বলেন তো। জানেন আপনারা হয়তো এখন আমার কথা সাথে বুঝতে পারতেছেন না, কিন্তু সবাই জানেন, সবাই জানেন, কারোর অজানা নাই। কোন দুইটা সমস্যা? গুড, ভেরি গুড। ড্যাম আর লবণ। দুইটা কিন্তু এক ধরনের রোগ না, দুইটা রোগ দুই ধরনের। একটা হলো লবণ। লবণ কিরকম? এই দেখেন, এই যে গুড়ি গুড়ি সাদা সাদা, এইটা কিন্তু লবণ। এর কেমিক্যাল একটা, এর ট্রিটমেন্টও আলাদা। আর একটা হলো ড্যাম। ড্যামের বাংলা শব্দ হলো পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। যেমন আপনি ড্যামটা কিভাবে আমরা চিনবো? ড্যামটা চেনা যাবে যে জিনিসের যে কালারটা ছিল, যে রংটা ছিল, ওইটা ওই কালার আর থাকবে না। ওই জায়গাটা বিভিন্ন ধরনের কালার আসতে পারে, হলুদ আসতে পারে, কালচে টাইপ আসতে পারে, লালচে টাইপ আসতে পারে। অর্থাৎ যে জায়গাটার যে কালারটা ছিল ওই কালারটা থাকবে না, ওইটা পচে গেছে। দেখবেন যখন একটা তরকারি আমরা যখন কিনি, তরকারিটা যখন পচে যায় তখন কি সে আগের কালারে থাকে? থাকে না, কালার চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক বিল্ডিং এও তাই। আপনার রঙে যদি ড্যাম চলে আসে বা বিল্ডিং এ যদি ড্যাম চলে আসে, তাহলে ওইখানকার ওই কালারটা থাকবে না। আর নোনাটা কিভাবে বুঝবেন? গুড়ি গুড়ি সাদা সাদা, হাত দিলে পরে হাতের সাথে লেগে যাবে, দেখবেন সাদা সাদা পাউডার মতন লেগে গেছে, ওইটা হলো লবণ। আর কিন্তু এখনকার মডার্ন যুগে ডাক্তাররা কি করেন, আপনি যে কোনো সমস্যা গেলে, ভালো ডাক্তার হলে উনি আপনাকে কিছু টেস্ট দেবে যে কি রোগ। আপনি যখন ওই রোগটা ফাইন্ড আউট হবে, দেন আপনাকে মেডিসিন লিখে দেবে। আপনি ওইটা সেবন করলেন, আল্লাহ চাইলে রোগ থেকে মুক্তি পেয়ে গেলেন। তো আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে এই বিল্ডিং এ ড্যাম না লবণ আসছে। যদি লবণ আসে তার এক ধরনের ট্রিটমেন্ট ওষুধ, আর যদি ড্যাম আসে তার আলাদা ধরনের ওষুধ। অনুষ্ঠানের সঞ্চালক আরিফ হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ হোসেন তার সদ্য প্রয়াত পিতা মরহুম শেখ আব্দুল ওয়াহেদ এর রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে, জানা সত্ত্বেও কিন্তু সে চেষ্টা করছে ভুল করবে না, তারপরে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়। সেক্ষেত্রে যদি আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকে বা কোনো আঘাত দিয়ে থাকে কথায় কাজে, আপনারা আল্লাহর কাছে তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন। আমি এই ব্যবসা কিন্তু তার হাত থেকে শুরু করেছি এবং আপনারাও কিন্তু আমার থেকে তার সঙ্গে আগে পরিচয় ছিল। তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব যে তার জন্য একটু দোয়া করবেন সবাই সবসময়, সে যেন জান্নাত, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে, তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। এইভাবে বলে আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান শেষে মদিনা হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সাবেক স্বত্বাধিকারী মরহুম শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহেদের সন্তান মোহাম্মদ আল মামুন তার পিতার জন্য এক বিশেষ দোয়া ও মোনাজাত করেন। রনি হাসান, ডেস্ক নিউজ, বাগেরহাট ভিশন 24।